হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। শীতের দিন মানেই হচ্ছে পিঠা খাওয়ার একটা ধুম লেগে যাওয়া। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ভিজা পিঠা বানালাম সুন্দর সুন্দর ছোট ছোট খাজের মাধ্যমে। তো চলো বেশি দেরি না করে তোমাদের বলা যাক কীভাবে তোমরা এই সুন্দর পিঠাটা বানাতে পারবা। তো এই জায়গায় আমি পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিছি। তোমরা চাইলে তোমাদের মতো করে চালের গুঁড়া নিতে পারো। ভিজা পিঠা বানানোর জন্য কোনো কিছুরই দরকার হয় না। চালের গুঁড়া কিছুটা পরিমাণ পানি দিয়ে আর লবণ দিয়ে গুলে নিবা। তো পানি আমি শিরার মধ্যে ভিজাবো দেখে এই জায়গায় দুইটা বড় বড় গুড় নিয়ে নিছি। তো তোমরা আমার চালের ঘনত্বটা দেখতেই পাচ্ছ, এরকম একটু বেশি পাতলা করে রাখছি। তো এরকম খাজ সব জায়গায় কম বেশি পাওয়া যায়, অলমোস্ট সবার কাছে আছে এগুলা। তো প্রথমে আমি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিছি, তারপর এর মধ্যে পিঠাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিছি। তো আবার আমি দিয়ে দিতেছি পিঠাগুলো। এভাবে আমি সবগুলো পিঠা এই খাজের মধ্যে দিয়ে দেবো একবারে। দিয়ে দেওয়ার পর দেখা যাবে এর মধ্যে কিছুটা পরিমাণ ফুটা ফুটা চলে আসছে, উপরে। তো বোঝা যাবে যে এটার তাপটা ভালোভাবে পাচ্ছে এবং পিঠাটা সুন্দরভাবে হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়ে গেছে। তো এরকম হয়ে আসলে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে পর্যন্ত পিঠাটা না হয় আমি 1 মিনিটের মতো ঢেকে রাখছিলাম। ঢেকে রাখলে এটা চালু হয়ে যায় পিঠাটা। তোমরা চাইলে নাও ঢাকতে পারো। তোমরা যখন দেখবে এই পিঠাগুলো একটু ফুলে উঠছে তখন বুঝতে পারবা যে পিঠাটা পুরোপুরি হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে পিঠাটা। তো এই জায়গায় অনেকগুলা পিঠা আমি বানায় নিছি। এই পিঠা কিন্তু সব সময় পাওয়া যায় সব জায়গায়। তো এখন আমাদের বাসায় ভর্তা ছিল, শুটকি ভর্তা দিয়ে কিন্তু এই পিঠাটা খাওয়া যায় অনেক ভালোভাবে, মরিচের ভর্তা দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এই পিঠার মধ্যে জালির পরিমাণটা কি সুন্দর, এর মানে পিঠাটা অনেক ভালো এবং সুন্দরভাবে হয়েছে। তো এই জায়গায় আমি ভর্তা দিয়ে খেয়ে নিতেছি কিছুটা। খেতে খেতে আমরা যে গুড়টা ভিজায় রাখছিলাম পানিতে, ওইটা চুলার মধ্যে দিয়ে দিছি যেন গুড়টা ভালোভাবে গলে যায় আগুনের তাপে। ওইটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। তো দেখতেই পাচ্ছ এই যে চুলার মধ্যে আমি দিয়ে দিয়েছি, এটা পুরো গলে গেছে গুড়টা। তাই এখানে তোমরা চাইলে এই জায়গায় তোমরা মিষ্টির পরিমাণ চেক করে নিতে পারো। 2টা গুড় দিছি, তাতে অনেক বেশি মিষ্টি হয়ে গেছে। তোমরা এই জায়গায় গুড়ের পরিমাণটা চেক করে নিতে পারো। মিষ্টি বেশি খাইতে চাইলে এখানে মিষ্টি বেশি দিবা, আর কম খাইতে চাইলে গুড়ের পরিমাণটা একটু কম দিবা। তো এই জায়গায় হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমরা যে নারিকেল ছিল, নারিকেল কেটে রাখছিলাম কিছুটা, ওই নারিকেল দিয়ে দেবো এর মধ্যে বেশি করে, যেন নারিকেল আর পিঠাটা একসাথে ভালোভাবে হয়। পিঠার মধ্যে নারিকেল দিলে এই পিঠার স্বাদটা আরও বেশি বেড়ে যায়, খেতে অনেক বেশি মজা লাগে। তো এই জায়গায় আমি অনেকগুলো নারিকেল দিয়ে দিছি। নারিকেলগুলো কুড়িয়ে নিছি ছোট ছোট করে, বা তোমরা চাইলে যা টুকরো করেও দিতে পারো। নারিকেল দিয়ে কিছুক্ষণ এগুলাকে ভালোভাবে রান্না করে নেব। তারপর এগুলাকে নামিয়ে সুন্দরভাবে যে পিঠাগুলো আগে আমরা বানিয়ে রাখছিলাম এর মধ্যে দিয়ে দেব, গরম গরম যে টাইমে ধোয়া উঠতেছে ওই টাইমে। তারপর দেখতে পাবো এই পিঠাগুলো সব ভালোভাবে ভিজিয়ে দিব, কারণ রসগুলো এর পিঠার মধ্যে ঢুকে এই পিঠাগুলো সাইজে অনেকটা বড় হয়ে যাবে। পরে আমরা নেক্সট টাইম এর মধ্যে দুধ দিয়ে দেব। দুধ দিব সকাল দিকে, যখন এই পিঠাটা ঠান্ডা হয়ে যাবে। তোমরা চাইলে পরেও দিতে পারো বা আগেও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা।